হ্যাঁ, ব্লকেট বাংলা আমরা আন্দোলন করতেছি এই কারণেই যেন কোটা প্রথাটা সাধারণত উঠে যাক। আমরা চাই না কোটা প্রথা থাকুক আর কি। সাধারণ যে স্টুডেন্টগুলো আছে তারা যেন কোটার কারণে তাদের মেধাটা যেন বঞ্চিত না হয়। যারা কোটা সাধারণত থাকে দেখা যায় যে কোটার কারণে তারা এগিয়ে আসতেছে, কিছু অসুবিধার কারণে দেখা যায় যে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা চান্স পাচ্ছে না ঢাবিতে বা অন্যান্য অনেক বিভিন্ন সেক্টরে দেখা যাচ্ছে যে জব সেক্টরে যে পার্সেন্টেজটা বাড়ানো হয়েছে, যে কারণে আমরা এই ব্লকের কর্মসূচি পালন করতেছি। আপনারা যখন কোটা নিয়ে আন্দোলন করছেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যারা এই কোটা নিয়ে আন্দোলন করছে এটার কোনো যৌক্তিকতা নেই, কি বলবেন? যৌক্তিকতা থাকবে না কেন? কারণ কোটাটা তো আসলে একটা বৈষম্য সৃষ্টি করতেছে, অবশ্যই যৌক্তিকতা আছে। এত আন্দোলন সংগ্রামের পরেও যদি এই কোটা বহাল থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশ কেমন হতে পারে বলে আপনি মনে করেন, এবং যারা এখন শিক্ষার্থী আছে তাদের কি হতে পারে? বাংলাদেশ হিসাবে বৈষম্যময়, ওখানে দুইটা দল থাকবে, একটা কোটাধারী একটা কোটাধারী ছাড়া। বাংলাদেশ চালা মেধার মাধ্যমে, কোটার মাধ্যমে না। স্বাধীনতা যখন হয়েছে একমাত্র বৈষম্য পশ্চিম পাকিস্তানের বৈষম্য দূর করার জন্য স্বাধীনতাটা হয়েছে। আমরা অনেক মুক্তিযোদ্ধারা চিন্তা করে নাই যে স্বাধীন হওয়ার পরে আমাদের দ্বিতীয় প্রজন্ম বৈষম্যের শিকার হবে, তারা একটা কোটাধারী হবে, তারা বৈষম্যের মাধ্যমে বা সামান্য একটা সুবিধার মাধ্যমে তারা দেশ চালাবে। তারা চাইছে দেশটা চলবে সুষ্ঠু হবে, শান্তির সাথে এবং সৎ উপায়। তাই আমরা মনে করি যদি কোটা এখনো থাকে পরবর্তী প্রজন্মের জন্য রয়েছে বিপর্যয়, কারণ সেখানে মেধা পাবে না, তখন দুর্নীতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা আছে। আপনারা যখন কোটা নিয়ে আন্দোলন করছেন অলরেডি হাইকোর্ট থেকে একটা রায় চলে আসছে যে এই কোটা বহালের বিষয়, এবং প্রধান বিচারপতি বলেছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কিসের আন্দোলন, কি বলবেন? হাইকোর্টের রায় কি যখন সবসময় যে ছাত্র বা দেশের জন্য ভালো, এটা কি তেমন হয়েছে? বাংলাদেশের ইতিহাস আপনি দেখেন, এখানে তো যার যার সুবিধার জন্য বলতেছে। আমাদের দাবিতে কোনো অনৈতিক কিছু নাই, আমরা আমাদের ন্যায্য দাবি চাচ্ছি, আমরা আমাদের মেধা দিয়ে দেশ চালনা করা চাচ্ছি। আমরা কোনো কোটা বা কোনো ধরনের সুবিধা চাচ্ছি না। একমাত্র যারা ডিসঅর্ডার, যেমন প্রতিবন্ধী কোটা বা যারা দুর্গম এলাকায় থাকে, যেমন নিগোষ্ঠী কোটা, তাদের ছাড়া আর কারো বেনিফিট নেওয়ার কোনো সুবিধা অধিকারই নাই বাংলাদেশে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই কোটা আন্দোলনকে সমর্থন করেছেন, এবং তারেক জিয়া বলেছে যে তারা যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে এই কোটাকে বহাল রাখবে। তো এই ব্যাপারে কি বলবেন আপনি? এই আন্দোলনটা কোনো রাজনৈতিক দলের না, এটা আমাদের ছাত্রদের, আমাদের অধিকার আদায়ের লড়াই। এখানে কোন দল কি বলবো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমরা আমাদের অধিকার আদায় করবো এবং ছাত্রের অধিকার আদায় করবো। সব ধরনের দলের এবং মতামতের লোক এখানে আছে।